তো হঠাৎ করে আমাদের সিটিতে অ্যাটাক করে দেয় ভয়ঙ্কর রেড ভেনম, কিন্তু ব্ল্যাক ভেনম রেড ভেনমকে মেরে ফেলে। তবে রেড ভেনমকে মারার পর আমাদের সিটিতে যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো লাস্ট এপিসোডে দেখেছিলি আমাদের শহরে চলে আসে ভয়ঙ্কর রেড ভেনম, আর রেড ভেনম আমার পেছনে পড়ে যায়। তারপর রেড ভেনমের হাত থেকে বাঁচতে আমি ব্ল্যাক ভেনমের সাহায্য নেই। এরপর ব্ল্যাক ভেনম রেড ভেনমকে মেরে ফেলে। তো গাইস, ব্ল্যাক ভেনম আর রেড ভেনমের মধ্যে খুবই ভয়ঙ্কর ফাইট হয়েছে, আর এই ফাইটে ব্ল্যাক ভেনম রেড ভেনমকে হারিয়ে দিয়েছে। রেড ভেনম খুবই ভয়ঙ্কর ছিল, সে আমাকে প্রথমে মেরে ফেলতো, তারপর এই শহরটাকে ধ্বংস করে দিত। তবে রেড ভেনম আমাদের সিটিকে কেন ধ্বংস করতে চেয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে এখন আর কোনো বিপদ নেই, রেড ভেনমকে ব্ল্যাক ভেনম মেরে দিয়েছে, এখন আমাদের সিটি একদম নিরাপদ। এখন আমি বাড়িতে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। এই ব্ল্যাক ভেনম তো দেখছি খুবই শক্তিশালী, এর সাথে আমি একা ফাইট করে পারবো না। তবে এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, তারপর এই ব্ল্যাক ভেনম আর তনয় গেমারকে মেরে ফেলবো, আর এই সিটির মানুষগুলোকে মেরে রেড ভেনমরা এই সিটিতে রাজত্ব করবে। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, আর এই সিটিকে ধ্বংস করেই ছাড়বো। তো আমি এখানে অনেকক্ষণ ধরে জিম করছি, আর এখন অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর এখন তো রেড ভেনম মরে গেছে, এখন আমাদের সিটির আর কিছুই হবে না, এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো। সকাল হয়ে গেছে, আর কালকে রাতে খুবই ভালো ঘুম হয়েছে। আরে কে ফোন দিচ্ছে এটা? শহরের পূব দিকের বিচের মধ্যে ব্ল্যাক ভেনমের মতো কিছু একটা পড়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে ভেনম আর বেঁচে নেই। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো। আরে ফোনটা তো কেটে দিল, কিন্তু এই লোকটা কিছু একটা বলছিল শহরের পূব দিকের বিচের মধ্যে ভেনমের মতো কিছু একটা নাকি পড়ে আছে, কিন্তু ভেনমের আবার কি হবে? আমি একটা কাজ করি, একবার শহরের পূব দিকে বিচের মধ্যে গিয়ে দেখে আসি। তবে পূব দিকের বিচ অনেক দূরে, সেখানে যেতে অনেক টাইম লাগবে, তাই আমি চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে। এই প্লেনের মধ্যে করে আমি খুবই কম সময়ে শহরের পূব দিকের বিচের মধ্যে যেতে পারবো। আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে সেখানে কি হয়েছে। কিন্তু ব্ল্যাক ভেনমকে কে মারবে? ব্ল্যাক ভেনমকে একমাত্র রেড ভেনমরাই মারতে পারে, আর কালকেই তো ব্ল্যাক ভেনম রেড ভেনমকে মেরে দিয়েছে। আমাদের সিটিতে তো একটাই রেড ভেনম ছিল। তবে আমি এখন শহরের পূব দিকের বিচের কাছে চলে এসেছি, তবে আমি জানতে পেরেছি আমাদের সিটিতে অনেকগুলো ব্ল্যাক ভেনম রয়েছে, হতে পারে তাদের মধ্যে কেউ এই বিচের পারে এসে মরে গেছে। এটাই হচ্ছে শহরের পূব দিকের বিচ, আর আমি এখানে চলে এসেছি, আর সামনের দিকে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। আরে এটা কি সত্যি? তো এখানে একটা ভেনম পড়ে আছে, আর দেখে মনে হচ্ছে এই ভেনমটা আর বেঁচে নেই। কিন্তু ভেনমকে কে মারলো? রেড ভেনম তো আগেই মরে গেছে। আরে সামনে তো আমি কয়েকটা শার্ক দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে ভেনমকে এই শার্ক গুলোই মেরেছে। এই ভেনমকে কি ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে। তবে আমাকে রেড ভেনমের হাত থেকে যেই ব্ল্যাক ভেনমটা বাঁচিয়েছে, এটা সেই ব্ল্যাক ভেনম না, এটা অন্য কোনো ব্ল্যাক ভেনম। তবে এখন আমি বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে ব্ল্যাক ভেনমকে সবকিছু বলতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের সিটিতে আবারও রেড ভেনম চলে এসেছে, কিন্তু এই ব্ল্যাক ভেনমকে সমুদ্রে থাকা শার্কগুলো মেরে ফেলেছে। তবে আমি এটাই বুঝতে পারছি না ব্ল্যাক ভেনম সমুদ্রের মধ্যে কেন গেল। তবে যেটাই হোক, আমি এই ব্যাপারটা তাড়াতাড়ি গিয়ে ব্ল্যাক ভেনমকে জানিয়ে আসি। আর সামনেই আমাদের সিটি দেখতে পারছি, কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে চলে যাব। আরে এই জঙ্গলটার ভিতরে এই সব কি হচ্ছে? এখানে তো দেখতে পারছি অনেকগুলো রেড ভেনম, কিন্তু এই রেড ভেনমরা এখানে কি করছে? আশেপাশে তো কয়েকটা ডাইনোসরকেও মেরে ফেলেছে। তবে এরা কোনো বিষয় নিয়ে কথা বলছে, আমাকে ভালো করে শুনতে হবে এরা কি বলছে। সর্দার, আমি ব্ল্যাক ভেনমকে মারতে অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্ল্যাক ভেনম অনেক শক্তিশালী, আমি একা ব্ল্যাক ভেনমের কিছুই করতে পারবো না। ব্ল্যাক
ভেনম অনেক শক্তিশালী। এবার তুই আর একা না, তোর সাথে পুরো রেড ভেনমের টিম যাবে। যে করেই হোক ব্ল্যাক ভেনমকে মেরে তারপর এই সিটির দখল করতে হবে। আর এবার সবগুলো মানুষকে মেরে ফেলতে হবে। প্রথমে ব্ল্যাক ভেনমকে মারবো, তারপর এই সিটির সব মানুষকে মারবো। বন্ধুরা, এখন একটি অ্যাড আসবে, তোমরা চাই সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড তনয় ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। তো এখন আমি আমাদের সিটির একমাত্র এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, আর এখন প্লেনটাকে খুবই সুন্দরভাবে ল্যান্ড করাতে হবে। আর এই তো প্লেনটাকে খুবই সুন্দরভাবে ল্যান্ড করিয়েছি। এখন তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে, তারপর ব্ল্যাক ভেনমকে সবকিছু বলতে হবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সিটিতে অনেক বড় একটা বিপদ আসবে, কারণ আমি জানতে পেরেছি রেড ভেনমের একটা টিম রয়েছে, আর সেই টিমের মধ্যে অনেকগুলো রেড ভেনম রয়েছে। যদি আমাদের সিটিতে ওই সবগুলো রেড ভেনম চলে আসে তাহলে কি হবে? তবে রেড ভেনমরা আমাদের সিটির ভিতরে আসতে পারবে না, কারণ আমাদের সিটিতে অনেকগুলো ব্ল্যাক ভেনম রয়েছে। আরে তনয় গেমার, আমি এখন জঙ্গলের ভিতরে দেখে আসলাম অনেকগুলো রেড ভেনম, আর তারা বলছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটির মধ্যে অ্যাটাক করে দিবে। এরা প্রথমে ব্ল্যাক ভেনমকে মারবে, তারপর এই পুরো সিটির মানুষদেরকেও মেরে ফেলবে। কিছু একটা করো। আরে তুমি এইসব কি বলছো? যদি সত্যি রেড ভেনমরা আমাদের সিটিতে অ্যাটাক করে দেয় তাহলে তো কিছু একটা করতে হবে। আমাকে তাড়াতাড়ি সবকিছু ব্ল্যাক ভেনমকে জানাতে হবে। তবে আমি একবার দেখি সত্যি কি রেড ভেনমরা আমাদের সিটির মধ্যে অ্যাটাক করবে। আরে আমি এটা কি দেখছি, সত্যি তো রেড ভেনমরা আমাদের সিটির মধ্যে অ্যাটাক করবে, আর এরা তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটিতে অ্যাটাক করে দিবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে ব্ল্যাক ভেনমের কাছে, ব্ল্যাক ভেনমকে গিয়ে সবকিছু বলতে হবে। আর আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, আমাদের সিটিতে পুরো রেড ভেনমের টিম অ্যাটাক করবে। আর রেড ভেনমরা অনেক শক্তিশালী হয়, ব্ল্যাক ভেনম থেকেও শক্তিশালী। তবে যে করেই হোক এই রেড ভেনমদেরকে থামাতে হবে। ব্ল্যাক ভেনমের বাচ্চা, তুই আমাদেরকে মারবি, এখন আমরা তোকে মারবো, তারপর পুরো সিটিকে ধ্বংস করে দিব। তোরা আমাকে তো মেরে ফেলবি, কিন্তু যদি এই কথা ব্ল্যাক ভেনমের সর্দার জানতে পারে তাহলে তোদের একটাকেও ছাড়বে না। আগে তোকে মারবো, তারপর এই শহরের সব মানুষগুলোকে মারবো, তারপর ব্ল্যাক ভেনমের সর্দারকেও মেরে ফেলবো। ব্ল্যাক ভেনমকে শেষ করে দিয়েছি। যে কোনো সময় রেড ভেনমরা আমাদের সিটিতে অ্যাটাক করে দিবে, তাড়াতাড়ি ব্ল্যাক ভেনমকে গিয়ে সবকিছু বলতে হবে। আরে এটা কি? ব্ল্যাক ভেনমের সাথে কি হয়েছে? আরে ব্ল্যাক ভেনম, তোমার সাথে কি হয়েছে? তুমি এখানে এরকম ভাবে পড়ে আছো কেন? কিছুক্ষণ আগে আমার উপর অনেকগুলো রেড ভেনম অ্যাটাক করেছিল, আর এখন এই রেড ভেনম গুলো সিটির মানুষদেরকে মারতে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি ব্ল্যাক ভেনমদের রাজার কাছে গিয়ে সবকিছু খুলে বলো। ব্ল্যাক ভেনম তোমাদের অবশ্যই সাহায্য করবে। তুমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও। ঠিক আছে ব্ল্যাক ভেনম, আমি এক্ষুনি যাচ্ছি। রেড ভেনম প্রথমে আমার বন্ধুকে মেরেছে, তারপর রেড ভেনমের হাত থেকে আমাকে যেই ব্ল্যাক ভেনমটা বাঁচিয়েছিল তাকেও মেরে ফেলেছে। আমি এই রেড ভেনমদের ছাড়বো না। ব্ল্যাক ভেনম আমাকে বলল ব্ল্যাক ভেনমের রাজার সঙ্গে এই বিষয়ে কথা বলতে, আর এখন আমি ব্ল্যাক ভেনমের রাজার সঙ্গে দেখা করতেই যাচ্ছি। তবে ব্ল্যাক ভেনমের রাজা থাকে সমুদ্রের মাঝখানে, আর সেখানে যাওয়ার একটাই রাস্তা। তবে এই রাস্তাটা অনেক বেশি কঠিন। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যদি আমি ভুল করে নিচে পড়ে যাই তাহলে সমুদ্রের শার্কগুলো আমাকে খেয়ে ফেলবে। এই র্যাম্পের উপর থেকে বাইক নিয়ে জাম্প করতে হবে, আর আমি অনেক জোরে জাম্প করে দিয়েছি। ও ভাই, কি বাঁচা বেঁচে গিয়েছি। আর একটু হলেই তো আমি নিচে পড়ে যেতাম, আর একবার নিচে পড়ে গেলে সোজা উপরে। তবে সামনে আরো একবার জাম্প করতে হবে। আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি, আর এবার খুবই সুন্দরভাবে এই পাশে চলে এসেছি।
আর আমি চলে এসেছি ব্ল্যাক বেনমের ওয়াটার বেসের মধ্যে, আর আমার সামনেই ব্ল্যাক বেনমের রাজা দাঁড়িয়ে আছে। এখানে তো অনেকগুলো ব্ল্যাক বেনম দেখতে পাচ্ছি। আর এটা কি, এরা তো একটা রেড বেনমকে মেরে এখানে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। একদম সমুদ্রের মাঝখানে ব্ল্যাক বেনমদের ওয়াটার বেস। ব্ল্যাক বেনমের রাজা, আমাদেরকে বাঁচান, আমাদের সিটিতে অনেকগুলো ভয়ঙ্কর রেড বেনম অ্যাটাক করে দিয়েছে, আর এই রেড বেনম গুলো আমাদের সিটির সব মানুষকেই মেরে ফেলবে। কি, রেড বেনমদের সাহস এত বেড়ে গেছে? এরা এখন মানুষের সিটিতেও অ্যাটাক করছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাদেরকে সাহায্য করব। ওই রেড বেনম গুলোকে মেরে তোমাদের সিটির মানুষদেরকে বাঁচাবো। তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজকে রেড বেনমদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। যে করেই হোক রেড বেনমদেরকে থামাতে হবে, না হলে এরা পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে। ব্ল্যাক বেনমের রাজাকে আমি সবকিছু বলেছি, আর এখন ব্ল্যাক বেনম আমাদের সিটিকে বাঁচাতে আসবে। রেড বেনমরা আমাদের সিটিকে ধ্বংস করার আগে ব্ল্যাক বেনমরা রেড বেনমদেরকে মেরে ফেলবে। তবে ব্ল্যাক বেনমরা আসা অবধি আমাকে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়তে হবে, কারণ রেড বেনমরা আমাকেও মারতে চায়। যদি রেড বেনমরা আমাকে দেখে ফেলে তাহলে সেখানেই মেরে ফেলবে। ব্ল্যাক বেনমরা আসা অবধি আমি আমার বাড়িতেই লুকিয়ে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটিতে ব্ল্যাক বেনমরা চলে আসবে। অনেকক্ষণ হয়ে গেল, মনে হচ্ছে এতক্ষণে আমাদের সিটিতে ব্ল্যাক বেনমরা চলে এসেছে। এবার হবে ভয়ঙ্কর রেড বেনমদের সাথে ব্ল্যাক বেনমের ফাইট। তবে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা ফাইট হবে, কারণ এখানে অনেকগুলো রেড বেনম চলে এসেছে, আর এরই সাথে পুরো ব্ল্যাক বেনমের টিম চলে এসেছে। রেড বেনম, তোরা আমাদের টিমের ব্ল্যাক বেনমকে মেরেছিস, আর অনেকগুলো মানুষকেও মেরেছিস। এবার আমরা তোদেরকে মেরে পৃথিবী থেকে রেড বেনমের নাম মুছে ফেলবো। আরে বোকা ব্ল্যাক বেনম, তোরা আমাদের কিছুই করতে পারবি না। আজকে আমরা তোদেরকে মেরে ফেলবো, তারপর এই পুরো পৃথিবী আমরা দখল করব, আর এই পুরো পৃথিবীর রাজা হবে রেড বেনম। তোরা আমাদের কিছুই করতে পারবি না। তো বন্ধুরা, এখন রেড বেনম আর ব্ল্যাক বেনমদের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট হবে। তোমরা যদি চাও এই ফাইট ব্ল্যাক বেনমরা জিতুক, তাহলে ভিডিওতে বেশি বেশি করে লাইক করো, আর কমেন্টে লিখো পার্ট 3 দেখতে চাই। তাহলে নেক্সট ভিডিওতে বেনমদের ভয়ঙ্কর ফাইট দেখতে পারবে। তাই সবাই লাইক করে ফেলো।